ছিল, তার গায়ের ঘাম মোবারক কেমন ছিল, তার বাবরি চুল মোবারক কেমন ছিল। আর মা আমিনার লাল, মা আমিনার কোলেতে যখন শুয়ে ফুটফুট করে খেলা করতেন, তখন মা আমিনার কোলেতে আমার আপনার নবীকে ঠিক কেমন দেখাতেন সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। আমার নবীর নূরের ছবি কি আর করি বয়ান, যেন মা আমিনার রেহেল কোলে, যেন মা আমিনার রেহেল কোলে দোলে ওই জিন্দা কোরআন। নবীজির দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পার, রেগে মাতে আরে বারকাতে ভরা নবীর দুটি হাত, থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, ঠোঁটের ফাঁকে চমকে ওঠে তা দোষের ওই চাঁদ, ও তার বাবরি চুলের জাফরি হতে এমন ঘামের সুবাস বয়, আর মিষ্ক আতর মাখা যেন তাহার সারা বদনময়, তাহার মুখের কি বলি যেন কথা কওয়া বুলবুলি, তাহার মুখের কি বলি যেন কথা কওয়া বুলবুলি, ও তার শুনলে কথা ব্যথা হৃদয় আরাম পেয়ে যায়, শুনলে কথা ব্যথা হৃদয় আরাম পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ইমাম হোসেনকে যখন শহীদ করা হলো ওই কারবালার মাটিতে, তার ঘর থেকে এই মাথাকে কেটে আলোক করে নেওয়া হয়েছিল, আর এই মাথা নিয়ে এজিদের সৈন্যরা একটা বক্সের মধ্যে ভর্তি করলো, অর্থাৎ একটা সিন্ধুকের মধ্যে ভর্তি করলো, করে যখন এজিদের দরবারে হাজির করাতে যাচ্ছিল তখন অনেক লম্বা পথ, আর যেতে যেতে গভীর রাত হয়ে যায়। গভীর রাত হয়ে যেতে দেখছি একটা পূজারীর ঘর দেখতে পেয়েছি, মাটির মূর্তি যারা পূজা করে সেই পূজারীর ঘর দেখতে পেয়ে সেই সিন্ধুক ভর্তি করা মাথা নিয়ে এজিদের সৈন্যরা চিন্তা করছে, যদি এই ইমাম হোসেনের মাথাটা চুরি হয়ে যায় রাত্রে, তাহলে আমাকে এজিদ আমাদেরকে ছাড়বে না, তাহলে কি করা হবে। সেই পূজারীর ঘরেতে সেই সিন্ধুকটা জমা রেখে দিয়েছিল, আর তারপরে কি ঘটনা ঘটেছিল, সেই পূজারী ইমাম হোসেনের প্রেমে তার নিজের জান দিয়েছিল। শুধু পূজারী একা নয়, তার 9টা সন্তানকে ইমাম হোসেনের প্রেমে কুরবান করে বলেছিল, ওই এজিদ সেনা তোমরা শুনে রাখো, আল্লাহ যদি আমার 9টা কেন 900টা সন্তান দান করতো, তাহলে আমি ইমাম হোসেনের প্রেমে 900টা সন্তানকে কুরবান করে দিতাম। কিন্তু আমরা আল্লাহ রাসূলের উম্মত মুসলমান হয়ে ইমাম হোসেনকে আমরা জিজ্ঞেস করে থাকি দুনিয়ার মধ্যে, তাই সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মোর হোসেনের অঙ্গ হতে যখন মাথা কেটেছিল, মোর হোসেনের অঙ্গ হতে যখন মাথা কেটেছিল, এক সিন্ধুকেতে বন্ধ করে এজিদ সেনা নিয়ে গেল, এক সিন্ধুকেতে বন্ধ করে এজিদ সেনা নিয়ে গেল। যেতে যেতে গভীর রাতে সবাই ক্লান্ত হয়ে যায়, একটু দূরে পথের ধারে এক পূজারীর বাড়ি দেখতে পায়। আর তখন কি হয়, সৈন্যরা বলে যদি ঘুমের গালে হোসেনের মাথা চুরি হয়ে যায়, পূজারীর ঘরে গোপন করে সিন্ধুক জমা রেখে দেয়। আর সিন্ধুক হতে গভীর রাতে, সিন্ধুক হতে গভীর রাতে কোরআনের আওয়াজ শোনা যায়, সিন্ধুক হতে গভীর রাতে কোরআনের আওয়াজ শোনা যায়। পূজারী ভাবে এই আওয়াজ যেন শুনেছি কোথায়, কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে সেই বন্দুক সিন্ধুক হতে। তখন সেই পূজারীর ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে সেই পূজারী কি করলো, ওই পূজারী তাড়াতাড়ি সিন্ধুকের তালা ভেঙে দেয়, ওই পূজারী তাড়াতাড়ি সিন্ধুকের তালা ভেঙে দেয়। দেখেনি থর হোসেনের মাথা হতে, দেখে কাটা হোসেনের মাথা হতে কোরআন শোনা যায়। নিঃসন্তান ছিলাম গিয়েছিলাম হোসেনের দরবারে, হোসেনের দোয়ায় 9 জন সন্তান এলো আমার সংসারে। শোনো গো এজিদ সেনা, হোসেনের মাথা আমি দেব না, ওই পূজারীর কোনো কথা এজিদ সেনা শুনলো না, তারা সিন্ধুক কেড়ে পূজারী
এক বেদিন হয়ে হোসেনের প্রেমে জান দিয়ে দেয় ওরা হোসেনের নানার উম্মত হয়ে হোসেনকে ভুলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আরেকটি ফরমাইশি গজল যে সেই আসহাবে কাবের ঘটনা এই দুনিয়ার মধ্যে একটু আগে বললাম